ওই ছোট বাচ্চা কি ওটা আগে শেষ কর না ওটা একবার টান দিলেই চলে। হ্যালো গাইস, এখন আপনারা দেখছেন আমরা এখন গোলা দিচ্ছি। আমরা এখন পুরো আট করে নিয়ে আমরা এখন গোলা দিচ্ছি, তারপর আমরা কাজ শুরু করবো। সবার উদ্দেশ্য বলছি, আপনারা দেখবেন আমাদের এই ঘোড়া আট করা কি আদৌ বাস্তব নাকি নিয়মের ভিতরে না নিয়মের বাইরে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। দয়া করে আমাদের ভিডিওটা একটু ভালো লাগলে লাইক দিবেন। আর এগুলোটা পরিমাণ মতো যদি না দেওয়া হয় তাহলে টাইস থাকবে না, কিছুদিন পরে উঠে যাবে। আর এভাবে কাটে নেবেন, কাটে নিয়ে আপনারা গোলা দিবেন। হ্যালো গাইস, দেখুন আমার টাইসটা লাগাচ্ছে। অনেকেই দেখবেন টাইসটা গোলার পর রাখে একটা গাড়ি দিয়ে রাখে দিয়ে চলে যায়, পরবর্তী দেখা যায় যে টাইসটা সিমেন্টটা ধরার পরে ঢ্যাপ 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 শব্দ হয়, একটা অল্প দিন পরে টাইসটা ছেড়ে যায়। আপনারা যখন কাজ করে নেবেন তখন একটু দেখে শুনে কাজ করে নেবেন। আর এভাবে আপনারা সবসময় ফর্ম দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করে নেবেন। ফর্ম দিয়ে মুছে দিলে কি হয়, জয়েন্টের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দেখা যায়, পরবর্তীবার আপনার জয়েন্টটা যখন পরিষ্কার করবেন তখন আর কি অতটা পরিষ্কার করা লাগে না। আর আপনারা সবসময় জয়েন্টটা সুন্দর করে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এরকম করে জয়েন্ট করে নেবেন, তাহলে দেখা যাবে এরকম 2 থেকে 3 মিনিট ফাঁকা করে নিলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পুটিংটা ভালোভাবে জয়েন্টের ভিতরে ঢুকে ভালোভাবে লাগে যায়। আর হ্যালো গাইস, আপনারা বিশেষ করে 2 লাইন বিশেষ করে একসাথে লাগানোর চেষ্টা করবেন, তাহলে সহজ হবে, কাজটা অনেক সুন্দর হবে। আমার উস্তাদ এখন ফুলের লেভেলটা চেক করতেছে, আপনারা এইভাবে ফুলের লেভেলটা চেক করে নেবেন। সুতা ধরে কাজ করলে অনেক সময় একটু অনেক বিষয়